মিলিয়ে একসাথে দিয়ে দিলাম, একেবারে সব গরম। একসাথে গ্রাইন্ড করে ফেলবো ইনশাআল্লাহ। স্পিড আছে 1 2 3, আমি জাস্ট মিডিয়ামে দিলাম। এখানে যে পালস সিস্টেম দিলে চলো ছাড়লে অফ 1 সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। একেবারে গরম মশলা গুঁড়ো হয়ে গেছে দেখেন। এখানে হাফ কেজি পরিমাণ আছে, আচ্ছা। এটা টাইম 600 ml করতে পারবেন এটা করার জন্য। রাইট রাইট। বেলে বেলে পানাটা হচ্ছে দেখেন চমৎকার। এই যে দেখেন চাল দিয়ে দিলাম, দুধে দিলাম। এটা কিন্তু সুজির চালটা করছি ভাই, এটা কিন্তু রাস যাতে আদা রাখছি। আচ্ছা এখানে সার অনেক বেশি দিয়ে দিলাম, জাস্ট একটু এখানে ফলো করেন। পানিটা বেশি দিবেন। আনারস অনেকে ফ্রেশ জুস দিয়ে করে, কিন্তু এটার যে স্পিড মোটর যে পাওয়ার একদম মিক্কিন হয়ে যাবে, এটা মিহি হয়ে যাবে, ছাকতে হবে না। দিয়ে দিলাম আনারস দিছি। আনারস যে আপনার ছাপাগুলো, অনেকে আনারসটা কিন্তু ফ্রেশ জুসের ছাড়া হয় না, কিন্তু একমাত্র প্যানাসোনিকে এই আনারসটা একদম ফেটে একদম লিকুইড করে দেয়। 30 40 50 বছর যদি নিশ্চিন্তে একটা ব্লেন্ডার নিয়ে কাটাতে চান, তাহলে অবশ্যই বলবো প্যানাসোনিকের একটা ব্লেন্ডার আপনাদের নিতে হবে। আর এই ব্লেন্ডার নিলে আর কোনো জগের জন্য হতাশায় থাকতে হবে না, কারণ ফ্রেশ জুসারের জার সহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। টোটাল 4টা জার থাকবে। এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের মডেল কিন্তু প্যানাসোনিকের এখানে অ্যাভেলেবেল আছে। তবে এই ব্লেন্ডারে আজকে অনেক কিছু আমরা করে দেখাবো অবশ্যই। একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা ড্যামরা কুকারিজে, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিলাসিনী তলায়, শপ নম্বর 113। বিস্তারিত জানার সাথে রয়েছে ফয়সাল ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। প্যানাসোনিক নিয়ে আসলে বলার তেমন কিছুই নাই, তারপরও আমার ভাই ড্যামরা কলেজের পক্ষ থেকে প্রত্যেক ঈদের আগে, বিশেষ করে রমজানের একটা আমাদের একটা রিভিউ থাকে প্যানাসোনিক সম্পর্কে, যেটা আমি সাব ডিলার। আমার কাছে অফিসিয়াল প্রোডাক্টগুলো পাবেন, অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন, এবং প্রত্যেক ঈদের আগে স্পেশালি রমজানে একটা ধামাকা ডিসকাউন্টের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই অনেক কিছু তো রেখেছেন। আর এটা তো 4টা জার নাকি? হ্যাঁ, এটা 4টা জার। আচ্ছা, এই যে একটা হচ্ছে ছোট জার, তারপর হচ্ছে আরেকটা জার, এইখানে আরেকটা জার, এটা হচ্ছে ফ্রেশ জুস, যেহেতু রমজান মাস। নরমাল জুস প্লাস ফ্রেশ জুস আচ্ছা করার জন্য। নরমাল আর এখানে আপনি যদি নরমাল চাল যে জুসটা জুস প্লাস লাচ্ছি করতে পারবেন, তারপর যারা যারা ফ্রেশ জুস করবেন, গাজর বা সাবা জাতীয় জুসগুলো ওগুলো এখানে করতে পারবেন। আচ্ছা, সেটাও আজকে করে দেখাবো নাকি? জি জি। আচ্ছা, এই যে জুস আমরা করে দেখাবো, তাহলে আমি কথা না বাড়াই একটু কাজ করার করি। বিষয়ে বলি। আসলে প্যানাসোনিক আমি আমার আগের রিভিউতে আমি শুকনা হলুদ শো করে দেখিয়ে দিয়েছি, জাস্ট এটা হচ্ছে দেখানো হচ্ছে ভিডিও সুন্দর করার জন্য, আর কিছু না ভাই। তবে এই কাজগুলো যেগুলো করবো, এগুলো হচ্ছে রমজান মাসে একটা এসেনশিয়াল প্রোডাক্ট, ঈদ পর্যন্ত করে দেখাই দেবো স্যাটিসফ্যাকশনের জন্য। আচ্ছা, আমরা একটু কাজ করে দেখাই। আমি এখানে একটু দেখেন, ফলো করেন। আচ্ছা, এটা হচ্ছে 2000 ওয়াট নাকি? হ্যাঁ, এটা হচ্ছে 2000 ওয়াট প্যানাসোনিকের মনস্টার, যেটাকে দানব বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভিতরে 4 in 1 হয়, 3 in 1 আমি 4 in 1 খুলছি, এটা তো সব করে দেখাই দিব। আচ্ছা, আমরা দেখাই দিব প্রত্যেকটা মডেল। এখানে গরম মশলা নাকি? স্পেশাল রাখছি আপনি এখানে জিরাটা ভাই। জিরা, অনেকে বলে জিরা ফিনিশিং হয় না, আমি একটা জিরা করে দেখাই দিব। আচ্ছা আচ্ছা, কালো গুঁড়া মশলা রাখছি, এগুলো আমি করে দেখাই দিব। ওকে। এরপর এখানে আছে বেসনের জন্য রাখছি, এগুলো এটা করে দেখাই দিব। এরপর আপনার আদা রসুন পেঁয়াজ করে দেখাই দিব, প্লাস চাল যে বাটা সুজির চাল যা করার জন্য এটা শুকনো চালটা রাখছি। আচ্ছা, চাইলে আপনি ভিজা চাল করতে পারবেন। এরপরে জুসের জন্য একটা আজকে আনারস যেটা হার্ড ফুড, এটা করে দেখাই, এটাও করে দেখাবো। আমি অবশ্যই সবাইকে বলবো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর আমি একটা কথা বারে বারে বলি, প্যানাসোনিকে 100% ফিনিশিং আসবে। আচ্ছা, আপনি ফিনিশিং হওয়ার পরে প্রোডাক্টটা নেবেন কনফার্ম। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু কাজ শুরু করে দেই। আমি তাহলে কথা না বলে শুরু করে দিই এখান থেকে। আমি এখানে মিলিয়ে একসাথে দিয়ে দিলাম, একেবারে গরম মশলা হবে। হ্যাঁ, একসাথে গ্রাইন্ড করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবং এই প্যানাসোনিকের কিন্তু একটা সুবিধা আছে, যেটা হচ্ছে লক করতে হয় ঢাকনাগুলো। প্রপারলি লক করলেই কিন্তু হচ্ছে এইটা চলবে, নাহলে কিন্তু চলবে না। নরমালি এখানে জগ একটা লক থাকবে। হ্যাঁ, এখানে একটা লক আছে, এখনো চলবে না। আচ্ছা, এরপর ঢাকনাটা বসাতে হবে। আচ্ছা, আমি যদি একটু এখানে দেই, যদি চাপ দেই, দেখেন এখনো কিন্তু চলতেছে না। চলবে না, দেখেন এই যে চাপ দিচ্ছি, চলতেছে না। আচ্ছা, এখন যদি ঢাকনা দেই, ঢাকনাটা দিয়ে দিলাম, এখানে একটা লক আছে, বসে এই লক হয়ে গেছে। এখন মোটর চলবে, এখন চলবে। স্পিড আছে 1 2 3, আমি জাস্ট মিডিয়ামে দিলাম। এখানে যে পালস সিস্টেম দিলে চলো ছাড়লে অফ 1, এই অফ করলাম। ও সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে, একদম পারফেক্ট ফিনিশিং হয়ে যাবে। সর্বোচ্চ 10 সেকেন্ড, এটা 3 ম্যাক্সিমাম। তবে নরমালি শুকনা মশলার জন্য ম্যাক্সিমামটা লাগে না, 1 বা 2 তে এনাফ। আচ্ছা, আমার মনে হয়ে গেছে ভাই। 10 সেকেন্ড হয় নাই, আমি অফ করে দিলাম। আর যখন আপনি আরো ফিনিশিং বা মিক্সিং চাবেন, এই পালস আছে, দিলে চলবে, ছাড়লে অফ, দিলে চলবে, ছাড়লে অফ। আচ্ছা, পালস সেম 1 2 3 করতে পারবেন। আচ্ছা, এই অফ করে ফেললাম। ওকে, 10 থেকে 12 সেকেন্ড হয়েছে। আপনারা জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন 10 সেকেন্ডেই একেবারে গরম মশলা গুঁড়ো হয়ে গেছে। দেখেন চমৎকার। মানে এরকম একটা ব্লেন্ডার থাকলে সহ কিন্তু করছি, সবকিছু কিন্তু করে নিতে পারবেন। ফিনিশিংটা দেখেন, ফ্রেশ খেতে পারবেন। ওয়াও, চমৎকার। একটু ঢেলে দেই আমরা। হ্যাঁ হ্যাঁ, একটু ঢেলে দেই। দেখেন সুন্দর,
এখানে আমি প্রায় এখানে ফিনিশিংটা পারফেকশনটা দেখবেন যে ফাঁকিটা ঠিকমতো হয়েছে কিনা। রাইট, এই যে দেখেন আমরা কিন্তু একবারে এটা করেই দেখে দেখাইছি। জাস্ট প্রোডাক্ট নেবেন। এইগুলো আপনার শুকনো মশলা, যেটা আপনার গরম মশলা যেটাকে বলা হয়। আচ্ছা ওকে, আমি এটা ছোট জারে করছি। হুম। কারণ আপনি যদি আপনার বেসনটা করতে চান নরমালি, এটা আমি একটু চাইলে একটা বড় জারে করলাম। আচ্ছা, যার যেহেতু 4টা আছে, ওকে, পাশাপাশি এটা দিলাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সাইজ বড় জার, লক করে দিলাম। হুম। এখানে হাফ কেজি পরিমাণ আছে। এটা টাইম 600 ml করতে পারবেন। এটা খেসারি ডেল বলে নাকি, না কি বলে? এটা আপনার অ্যাঙ্কর বলা হয়, আপনার বেসনটা করার জন্য। রাইট রাইট। এখানে অনেকে বেসনের সাথে আপনার বাদাম বা চাল মিক্সড করে দেয়, আমি এটা রটা জাস্ট করতেছি। আচ্ছা, সেম এটা দিয়ে দিছি, দিয়ে আপনি এটা এখানে লক করে দিবেন। আচ্ছা, এই যে লক হয়ে গেছে। এই আবার সেম এখানে ফলো করেন, 1 2 3 আমি দিয়ে দিলাম। এখন আপনি বেসনটা করবেন নরমালি 2 বা 3 করবেন, তাহলে কাজটা খুব দ্রুত হয়ে যাবে। ধরুন এই অফ করলাম, আবার আপনি মিক্সিং করবেন, এই মিক্সিং দিলে চলবে, ছাড়লাম দিলে চলবে, ছাড়লে অফ। এটা হচ্ছে পালস, এটা পালস। আচ্ছা, দিবেন চলবে, ছাড়লে অফ। স্পিড 1 মিনিমাম, এটা মিডিয়াম 2 তে, একদম যেটা ম্যাক্সিমাম যেটা 3 তে দিলে আপনার খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে ফলো করে দেখেন কত সুন্দর করে আপনার মেশিনে বেলে বেলে পাড়াটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার না হয়েও গেছে। আমি অফ করে দিলাম, সেম 10 থেকে 12 সেকেন্ড লাগছে, ম্যাক্সিমাম 15 সেকেন্ডের ভিতরে আপনার একদম পারফেক্ট ফিনিশিংটা হয়ে যাবে। আচ্ছা, যেটা বলা হয় টেলকম পাউডার। আচ্ছা, একেবারে টেলকম পাউডার কিন্তু। হ্যাঁ, দেখেন দেখেন চমৎকার। ডানাতে দেখেন আপনারা আরো যদি বাসায় আপনারা একটু সময় নিয়ে করবেন, সময় নিয়ে করলে কিন্তু আরো ফিনিশিং আসবে। আমাদের ভিডিওটা শর্টকাটের জন্য আমরা 10-12 সেকেন্ড দেই, যখন আপনি এখানে 15 থেকে 20 সেকেন্ড দিবেন একদম ফাঁকি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হচ্ছে আপনার এটাও কিন্তু হয়ে গেল। হ্যাঁ, বেসনটা। আচ্ছা ওকে, এরপরে দেখেন আরো 2টা জার আছে, এই 2টা জারের কাজও আমরা করে দেখাবো। এইখানে এখন কি আদা রসুন করবো না চালটা করে দেখিয়ে দিই? চালটা করি আগে। আপনি এই আরেকটা জার আছে, এটা শুকনো আইটেম করতে পারবেন। এটা তো এগুলোতে শুকনা বাটা সবই করতে পারবেন, প্রত্যেকটা জারের সাথে সব ধরনের কাজ করতে পারবেন, সব ধরনের কাজ। তবে স্পেশালি গরম মশলা ছোটটাতে করবেন, বাকি বাটা যে মশলাগুলো আপনার, তারপর আপনার যে ড্রাইং যে মশলাগুলো সবগুলো মিডিয়ামে করতে পারবেন। আচ্ছা ওকে, আমরা একটু করে দেখাই। হ্যাঁ, এখানে আমি 1 কেজি চাল রাখছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার পুরোপুরি 1 লিটার ইউজ করতে পারবেন, 1 লিটার পুরোপুরি করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন চাল দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমি বারে বারে বলতেছি ভাই যে আমার কাজের ফিনিশিংটা দেখবেন, যে কাজটা মন মতো হচ্ছে কিনা। আমি বারে বারে কমিটমেন্ট করতেছি যে এই প্রোডাক্টগুলোতে আপনি কাজ করে 100% পারফেকশন গুলো পাবেন। রাইট, যে অনেক সময় কমপ্লেইন দেন যে প্রোডাক্ট নিছি, ব্লেন্ডার নিছি, গ্রাইন্ডার নিছি, নিয়ে কাজ করে মজা পাই নাই। আপনি প্যানাসোনিকে এই কমপ্লেইন কখন দিতে পারবেন না। আচ্ছা, কারণ আমি প্রোডাক্টগুলো বিক্রি করে 3 থেকে 4 বছর যাবত। রাইট, 100% নিশ্চয়তা সহ প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি। আচ্ছা, এই যে এখানে লক করে দিলাম, আমি ঢাকনাটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা ওকে, ঢাকনাটাও দিয়ে দেই। দেখেন এটাও লক হয়ে গেছে। সেম আবার এখানে যে স্পিড 1 2 আছে, আমি 2 তে দিলাম। ম্যাক্সিমাম যেটা 10 থেকে 12 সেকেন্ডের মোটামুটি হয়ে যাবে। যদি আরো ফিনিশিং চান সেক্ষেত্রে 15 থেকে 20 সেকেন্ড রাখবেন, একদম মিক্সিং ট্যালকাম পাউডারের সেম গুঁড়োটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই অফ করলাম, আবার সেম এই পালস সিস্টেম দিলে চলবে, ছাড়লে অফ, মিক্সিং করার জন্য। এই স্পিড 1 মিনিমাম, মিডিয়াম, আচ্ছা ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা যদি একটু বের করে দেখাই এখন কেমন হইছে। এই যে আমি অফ করে দিলাম। আমি এই প্রোডাক্টগুলোর জন্য সময় নিচ্ছি 12 থেকে 13 সেকেন্ড। রাইট, আপনি 15 থেকে 20 সেকেন্ডে একদম পারফেকশন গুলো পাবেন, যেটা আপনার মন মতন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখিয়ে দিই আপনার পরিমাণটা কিরকম হয়েছে। দেখেন দেখেন, এটা কিন্তু সুজির চালটা করছি ভাই। রাইট, এটা হচ্ছে সুজির যে শুকনো চালটা এটা। আর যারা আপনার পিঠার চালটা করবেন ভিজিয়ে, ওটা কাজটা করছে আপনার চালটাকে প্রথম ভিজিয়ে রাখবেন, পরে চালটাকে পানিটা ঝরিয়ে জাস্ট এখানে দিয়ে দিবেন। আচ্ছা, ওটা হচ্ছে ভিজা চালের জন্য। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন একটু এখন ভিজাটা করব। হ্যাঁ, হচ্ছে চালের গুঁড়া করে দেখিয়ে দিলাম, মানে যে শুকনা মশলাগুলো আমি করলাম 100% পারফেকশনটা পাবেন, বারে বারে বলতাছি, কাজের স্যাটিসফ্যাকশন পাবেন। ওকে, এরপর আমি আদর্শ পাতের ব্লেডগুলো যদি একটু দেখাই আমি। এই দেখেন, দেখেন সামুরাই ব্লেড নিচে থেকে উপরে একটু টার্ন করছে, দেখেন। রাইট রাইট, নিচে প্লাস উপরে কাজটা একদম পারফেক্ট হবে। আচ্ছা ওকে, এরপরে আমরা কি আদা রসুন দিয়ে দিব? আমি এখানে নরমালি পেঁয়াজ নরমালি হয়ে যায়, রসুন হয়ে যায়, মেন হচ্ছে আদাটা। আমি আজকে কিন্তু রাশজাতে আদা রাখছি, আচ্ছা, এখানে সার অনেক বেশি। তো এটা করে দেখিয়ে দিব, আশা করি আপনার ফিনিশিংটা মন মতন আপনার হবে। আচ্ছা, এই যে দেখেন
আদা রসুন পেঁয়াজ একসাথেই দেওয়া হচ্ছে। এটা সেম 1 লিটার জাগ, আপনি 1 লিটার পরিমাণ পুরোপুরি একসাথে করতে পারবেন। রাইট। তবে যখন বাটা মশলাগুলো করবেন অবশ্যই একটু পানি ইউজ করবেন, পরিমাণ মতো পানি ইউজ করবেন। আচ্ছা, হালকা একটু দিলেই তো হবে। এটা সেটা পরিমাণ মতন। যে এখানে একটা লক, এই আবার লক করে দিলাম। ওকে, এখন এটা ইউজ করে একটু পানি ইউজ করতে হবে, হালকা একটু পানি। এই যে হয়ে গেছে মনে হয়। এখন আমি একটু বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, আবার ঢাকনা আমি এটা ইউজ করে দেখাই দিই। আপনি ঢাকনাগুলা ছোটটা বাদে বাকি সবগুলো পরে আলাদা ইউজ করতে পারবেন, সবগুলো ঢাকনা সবটাতে বসবে। রাইট। সেম আবার এখানে লক করে দিলাম, এই লক হয়ে গেছে। এই স্পিড 1 2 3 দিয়ে দিলাম। এখানে ফলো করেন, এই হচ্ছে 3। তবে নরমালি আদা রসুন 3 লাগে না, 1 2 এনাফ, 3 নরমালি লাগে না। আচ্ছা, এই আবার অফ করলাম। এই হচ্ছে কি পালস দিলে চলবে, ছাড়লে অফ। সেম স্পিড 1 2 3। এটা 10 সেকেন্ড লাগে না, আমি অফ করে দিলাম। আচ্ছা, মাঝখানে একটু পালস করে নেওয়াটা ভালো, তখন আপনার খাবারটা জিনিসটা উপরে উঠে হয়ে যায়, তখন আপনার অ্যাডজাস্টমেন্টটা পারফেক্টলি হয়। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি কেমন ফিনিশিং। এটা কিন্তু আমি 10 সেকেন্ড সময় নিছি, জাস্ট একটু এখানে ফলো করেন। আচ্ছা, ফিনিশিংটা কি রকম হইছে। ওয়াও, চমৎকার। এই দেখেন, তো পানিটা বেশি দিবেন, একটু পানি বেশি হয়ে গেছে। পরিমাণ মতো নিবেন। আসলে ভাই আমরা তো এগুলো রেগুলার করি না, রিভিউর জন্য করে দেখিয়ে দেই। রাইট। তো আমি যেটা বলছি, আপনি যেটা কমিটমেন্ট করছি, আপনার কাজের ফিনিশিং দেখেন, সুন্দর ফিনিশিং, পানি হয়ে যাবে। সেটা কিন্তু মাত্র 10 সেকেন্ড সময় নিছে। ওকে, আমরা এখন জুস করব নাকি? এরপরে যে এই যে একটা 4 পিস, যেটা আমি একটু এই 4 পিস আমরা বলে দেই। 4 পিসের কাজ হচ্ছে আপনার নরমাল জুস প্লাস ফ্রেশ জুস করার জন্য। আচ্ছা, যারা নরমাল জুস বা লাচ্ছি করে খাবে তারা নরমালি এই লিডটা এই স্ট্যান্ড উঠায় নিবে নরমাল জুস করলে। আচ্ছা, আর যখন ফ্রেশ জুস ছাবা যদি জুসগুলো করবেন তখন যেমন এই যে আনারস, এটা ছাবা থাকবে। আমি আনারস আপনি এখানে করলে নরমালি হয়ে যাবে। আচ্ছা, যখন গাজর করেন হ্যাঁ, তখন আপনি এটা ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, মালটা আপনি ইউজ করবেন। কিন্তু আনারস আপনার যেই ছাপাটা এটা একদম ফিনিশিং হয়ে যাবে, আমি পুরো দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, একটু এক্স্যাক্টলি হবে। ওকে। আনারস অনেকে ফ্রেশ জুস দিয়ে করে, কিন্তু এটার যে স্পিড, মোটর যে পাওয়ার একদম মিক্কিন হয়ে যাবে, এটা মিহি হয়ে যাবে, ছাকতে হবে না। আচ্ছা, একটু দেখি কি অবস্থা। এই লক করে দিলাম। ওকে, ফ্রুট নিয়ে নেবেন। অনেকে কিন্তু র জুসও খায়, সেটা আপনার তখন ফ্রেশ ছাকনি ইউজ করতে হবে। আমি একটু পরিমাণে পানি দিলাম। আচ্ছা, ওকে, সেম ঢাকনাটা লক করে দিলাম। স্পিড আমি তুলে দিলাম। পালস করে নিতে হয়। নাড়া দিলে ফেনা উঠতেছে কিন্তু। ওয়াও, দেখেন কত মানে পরিমাণটা কম দেওয়াতে ব্লেডে পুরোপুরি পায় না এর সাথে। আচ্ছা আচ্ছা, তবে আনারস দিছি, আনারস দিয়ে আপনার ছাপাগুলো একদম মিক্কিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অফ করে দিলাম। যদি আর একটু মিক্কিং চান, এই সেম পালস ইউজ করবেন। আচ্ছা, স্পিড 1 2 3 অফ করে দিলাম। ওকে, আমরা একটু ঢেলে দেখাই নাকি? আপনি জাস্ট আনারসের একটু ফিনিশিংটা দেখেন। আচ্ছা, ওয়াও, একেবারে পানি হয়ে গেছে। এবার ম্যাঙ্গো জুসের মতো লাগতেছে। আর আপনার নরমাল যে আম, এগুলো তো নরমালি হয়ে যায়। আমি আনারসটা করে দেখলাম কেন, অনেকে আনারসটা কিন্তু ফ্রেশ জুসের ছাড়া হয় না, কিন্তু একমাত্র প্যানাসোনিকে এই আনারসটা একদম ফেটে একদম লিকুইড করে দেয়। আচ্ছা আচ্ছা, চমৎকার, দেখেন একেবারে ফ্রেশ জুস। আচ্ছা, আমি সবকিছুই মোটামুটি করে দেখালাম। হ্যাঁ, মূলত সময়টা নিলাম ভাই সকল প্রোডাক্ট করে দেখানোর জন্য, আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি কি বলেছেন ভাইয়া? প্যানাসোনিক আমাদের প্রোডাক্টগুলো 100% অফিসিয়াল হবে। আমাদের অফিসিয়াল 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। সারা বাংলাদেশে প্যানাসোনিক সকল শোরুম থেকে সার্ভিস পাবেন একদম ফ্রিতে। আচ্ছা, 5 ইয়ার্স মোটর সার্ভিস থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর মোটর গ্যারান্টি আছে কিনা? না, মূলত ওরা কোম্পানি ওয়ারেন্টিতে 5 বছরের ভিতরে যদি কোনো সমস্যা কোম্পানি মোটর ঠিক করে দিবে, যদি ঠিক না রিপ্লেস একটা করে দিবে। আচ্ছা, তাহলে আমরা এক এক করে একটু মডেলগুলো বলি, প্রাইসগুলো বলি ভাই। আমি একটু পাশাপাশি মডেলগুলো বলে দিই। প্যানাসোনিকের নরমালি 3টা সিরিজ হয়। একটা হচ্ছে আপনার 1000 ওয়াট, আচ্ছা, একটা 1500 ওয়াট, একটা 2000 ওয়াট। আমি যেটা কাজ করছি এটা 2000 ওয়াট। আচ্ছা, যেটা হচ্ছে মনস্টার MX AE 475 এর কাজ করছি। এটা 475 হয়, আর এখানে 375 হয়। 375 আপনার ফ্রেশ জুসটা থাকবে না, শুধু মশলার বাটিগুলো থাকবে। এটা হচ্ছে 3টা জার হবে, 4টা জার হবে, 4 জার হবে। কোনটার দাম কত ভাই? এটা হচ্ছে আপনার, আমি এটার আজকে একটা অফারের দামের প্রাইস দিব। এটা আছে প্রাইস হবে অনলি 14000 টাকা। 14000। যারা 4 জার নেবেন এই রমজান মাস উপলক্ষে ঈদ পর্যন্ত অফারটা থাকবে অনলি 14000 টাকা। আচ্ছা, 3 জার নিলে যারা 3 জার নেবেন থাকবে অনলি 12000 টাকা। 12000। আর 4 জারের ভিতরে কালার হবে দুইটা, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে রেড কালার। अवेलेबल আছে, যখন যেটা নিতে পারবেন। আর 3 জারের ভিতরে কালার একটা হবে শুধু ব্ল্যাক। ওকে,
ওকে, এরপরে যারা একটু কমের ভিতরে যাচ্ছেন আপনার এই যে দেখেন MX AV 425 1500 ওয়াট। এটা ছিল প্যানাসোনিকের 24 এর মডেল 1500 ওয়াট। আচ্ছা, 24 এর ফার্স্ট মডেল ছিল এটা আপনার। এখানে 100% কপার কয়েল হবে। এটা সেম 4 in 1 হবে, 3 in 1 হবে। আচ্ছা, 4 এর ভিতরে দুটো কালার হবে, একটা হবে আপনার ব্ল্যাক, একটা হবে আপনার ইয়েলো কালার। আর একটা যেটা আপনার যেটা 3 in 1 ওটা কালার হবে আপনার এই ইয়েলোটা। আচ্ছা, কালার अवेलेबल আছে, নিতে পারবেন। যারা 4 in 1 টা নেবেন 1500 ওয়াটের ভিতরে দাম পড়বে অনলি 13000 টাকা 13000 রমজান প্লাস ঈদ পর্যন্ত। আচ্ছা, যারা আপনার 1500 3 পিস নেবেন দাম পড়বে অনলি 11000 টাকা 11000 টাকা 3 জারে 1500 ওয়াট। আর 13000 টাকা 4 জারে 1500 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার যেটা। আচ্ছা, এরপরে 1000 ওয়াট আছে। আর এটা হচ্ছে প্যানাসোনিকের সনাতন মডেল, যেটা আগের মডেল বলা হয়। এর ভিতরে 3 জার হয়, 4 জার হয়, 5 জার হয়। আচ্ছা, প্রতিটা পরে 1000 ওয়াট থাকবে ম্যাক্সিমাম। হ্যাঁ, 3 জারের প্রাইস কত থাকবে? কালার হবে আপনার সাদা প্লাস কালো, আচ্ছা, যখন যে কালার নিতে পারবেন। আচ্ছা, 3 জারের অফার প্রাইস থাকবে আজকে আমাদের অনলি 10500 টাকা, 10500 টাকা। 10500। 3 জার যেটা 10500 টাকা থাকবে। আচ্ছা, যারা 4 জার নেবেন ব্ল্যাক এন্ড হোয়াইট 11500 টাকা। 11500। মডেলটা খেয়াল রাখবেন AC 400 আর 3 জার AC 300। 3 জার 10500 সাদা এবং কালো কালার আছে। 4 জার 400 আপনার সাদা কালার আছে 11500 টাকা। যারা 5 পিস নেবেন MX AC 355 এটা সিলভার কালার হয়, এটা ব্রোঞ্জ কালার হয়। দুটোটার প্রাইস সেম পড়বে 14000 টাকা। 14000। দুটোটার প্রাইস সেম থাকবে 14000 টাকা। আচ্ছা, তাহলে এগুলো অর্ডার করার সিস্টেম কি ভাই? নিতে পারবো হোম ডেলিভারি? হ্যাঁ, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আপনার যারা আপনার বিজনেস পারপাস তারা নিতে পারবেন, যারা বাসা বাড়ি দিতে পারবেন। এরপরে যারা প্রবাসী সবাই অর্ডার করতে পারবেন। আচ্ছা, আমাদের হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচতলায় ড্যামরা ক্রোকারিস 113 নম্বর গ্রাউন্ড ফ্লোরে আপনি এখানে এসে প্রোডাক্ট প্র্যাকটিক্যাল নিতে পারবেন। আচ্ছা, আর যারা ঢাকার ভিতরে থেকে বাসায় বসে প্রোডাক্ট পেতে চান, এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন দিবেন, ফোন দিয়ে নাম ঠিকানা কনফার্ম করে দিবেন, প্রোডাক্ট বাসায় পাঠিয়ে দেব। প্রোডাক্ট ওখানে পে টাকা দিবেন ডেলিভারি চার্জ সহ। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা কোনো সিটির অ্যাডভান্স ভিতরে? করতে হবে না। আচ্ছা, আর ঢাকার বাইরে বা যারা প্রবাসী কাস্টমার তাদের জন্য হচ্ছে আমাদেরকে অর্ডার কনফার্মের জন্য ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন, দিয়ে আমাদের সাথে দেখে কথা বলে পরে 1000 টাকা বা 2000 টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের ধরন অনুসারে। আচ্ছা, আচ্ছা, অ্যাডভান্স করার পর আমরা বাকি টাকাটা কন্ডিশন বেসিসে সেটা কুরিয়ারে দিব বা হোম ডেলিভারি যেটা আপনার সুইটেবল এখানে দিয়ে দিব। প্রোডাক্ট পাওয়ার পরে বুঝে শুনে বাকিটা ওখানে দিয়ে দিবেন। আচ্ছা, ওকে, অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য থাকবে। দিতে হবে। ওকে, তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।